আমরা প্রথমে ছিলাম আলামে আরওয়াহ, সেটা হলো রুহের জগৎ। সেখান থেকে ট্রান্সফার হয়ে মায়ের গর্ভ নামক জগতে এসেছি, ওটা হলো দ্বিতীয় নাম্বার জগৎ। মায়ের গর্ভে থেকে দুনিয়াতে এসেছি, এটা হলো তৃতীয় নাম্বার জগৎ। এ জগৎ আজ হোক, কাল হোক, পশু হোক, কবর নামক জগতে যেতে হবে। দুনিয়াতে বাঁচার জন্য, খাওয়ার জন্য, বিল্ডিং বালাখানা করার জন্য, গাড়ি বাড়ি চড়ার জন্য কতটা না মেহনত করলাম। যেহেতু আমাদের কবর নামক জগতে যেতে হবে, সেখানে বাঁচার জন্য, আল্লাহ পাকের আযাবে জাহান্নাম থেকে বাঁচার জন্য কতটা কি ইবাদত বন্দেগী করলাম। এই অবস্থায় যদি আমরা কবরে যাই, সেখানে গিয়ে বাঁচা যাবে বলে মনে হয়? কারণ আমাদের কাছে আমাদের মা বাপ, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন সকলে ছিলেন, তারা একের পর এক চলে গেল। আমরা তাদের গোসল দিয়ে, কাফনের কাফন পরিয়ে, জানাজার নামাজ পড়ে কবরে দিয়ে এসেছি। দুদিন পরে আমার আপনার যেতে হবে না হবে না? যেহেতু যেতেই হবে, আমরা এই অবস্থায় যদি কবরে যাই, সেখানে গিয়ে বাঁচা যাবে বলে মনে হয়? কবর দেখে আমাদের ভয় হয় না। এমন কিছু মুসলমানের বাচ্চা আছে, নামে সে মুসলমান, কিন্তু দেখা যায় কবরের ধার থেকে ডিজে গান বাজিয়ে বাজিয়ে যায়। ওর বাপ কবরে আছে, মা কবরে আছে, দাদা দাদি কবরে আছে। ওরা বলে, আমরা শুধু কেন শুনবো, তোরা কবরের ভিতর থেকে শোনা, ডান্স কর। কোন মুসলমানের বাচ্চা কবরের কাছ থেকে ডিজে গান বাজিয়ে বাজিয়ে যেতে পারে? শুধু তাই নয়, গানের তালে তালে ড্যান্সও করছে। নবী পাকের সাহাবীরা কবর দেখে এতটা কাঁদতেন, ভাষায় বলতে পারবো না। আজকে নবীর উম্মত বলে দাবি করছি, কবর দেখে আমাদের ভয় লাগলো না। কবর দেখে আমরা ভয় খেলাম না। আমরা মনে মনে করি আমরা আর কবরে যাব না। আরে নবী পাকের যে সমস্ত জান্নাতি সাহাবীরা, তারা কবর দেখে এতটা কাঁদতেন, এতটা রোনাজারি করতেন। শুধু তাই নয়, কাঁদতে কাঁদতে 1 সপ্তাহ 10 দিন বিছানাতে শুয়ে পড়তেন, উঠতে পারতেন না, কথা বলার হোশ থাকতো না। ও জনেরা, যুবকের আঙা, ও আমার নবী পাকের আদরের উম্মাত উম্মতিরা, আমার নবী পাকের একজন সাহাবী ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। যে আবু বকরের ব্যাপারে আল্লাহ নবী পাক জবানে ঘোষণা করলেন, ও আমার সাহাবীরা, শুনে রাখো, জেনে রাখো, আমার যত উম্মাত উম্মতির সকলের সারা জীবনের আমল দাড়ি পাল্লার এক পাশে যদি রাখা হয়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমার আবু বকর সিদ্দিকের এক রাতের আমল দাড়ি পাল্লার অপর পাশে যদি রাখা হয়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমার আবু বকর সিদ্দিকের এক রাতের আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের কাছ থেকে হেঁটে হেঁটে যেতেন, কবরকে দেখে এতটা ভীত সন্ত্রস্ত হয়ে যেতেন, এতটা ঘেবড়ে যেতেন, কবরের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ পাকের দরবারে হাত দুটো তুলতেন, ও রব্বুল আলামিন আল্লাহ, আমি আবু বকরের কোনো আমল নাই, আপনি যদি আমাকে মাফ না করেন, আপনি যদি আমাকে রেহাই না করেন, আমি আবু বকর আপনার দরবারে পাগড়া হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। কানতে কানতে বেহুশ হয়ে পড়ে গিয়ে হুঁশ যখন ফিরত, আল্লাহ পাকের দরবারে দুটি হাত তুলতেন আর বলতেন, লাইসা হালি ইয়া ইলাহি খাইরুল আমালি। আল্লাহ, আমি আবু বকরের কোনো আমল নেই, আপনি যদি আমাকে মাফ না করেন, আমি আপনার দরবারে পাকড়া হয়ে যাব। কোন আবু বকর?
যে আবু বকর সিদ্দিক আমার নবী পাকের ছোটবেলার সঙ্গী, যে আবু বকর সিদ্দিক আমার নবী পাকের মধ্য বয়সের সঙ্গী, যে আবু বকর সিদ্দিক আমার নবী পাকের গানে সুরের সঙ্গী। শুধু তাই নয়, আজ আবু বকর সিদ্দিক হলেন আমার নবী পাকের হিজরাতের সঙ্গী ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এক তারিখে আল্লাহ নবী বললেন, ও বাবা আবু বকর, মক্কার মানুষদের চক্রান্ত ভালো নয়। আমি রাসূলুল্লাহর পিছনে যতটা ষড়যন্ত্র করছে, আমি রাসূলুল্লাহকে দেখলে তারা কতল করে দেবে, আমি রাসূলুল্লাহকে দেখলে তারা শহীদ করে দেবে। বাবা আবু বকর, আমি রাসূলুল্লাহ মক্কাতে আর বেশি দিন থাকবো না। আমি রাসূলুল্লাহ মক্কা থেকে মদিনাতে যাব। আমি রাসূলুল্লাহ যখন মক্কা থেকে মদিনাতে যাব, সেই দিন আমার সঙ্গে ওমর হবে না, সেই দিন আমার সঙ্গে আলী হবে না, সেই দিন আমার সঙ্গে উসমান হবে না। বাবা আবু বকর, তুমি আমার একমাত্র সঙ্গী হবে। কথাটা মনে রেখে দিও, সেই দিন আমার সঙ্গে কেউ হবে না। বাবা আবু বকর, তুমি আমার সঙ্গী হবেন। দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে, এরকম করে 6টি মাস আবার বেঈমানের বাচ্চারা প্রায় 17টা গোত্র আমার নবী পাকের ঘরের চতুর্দিকে ঘেরাওয়া করে ফেলেছে। আমার নবীকে দেখলে মেরে দেবে। কি গো, আমার নবী পাকের যদি মারার চিন্তা ভাবনা করে, আল্লাহ পাক কি সহ্য করবে? আল্লাহ পাক সহ্য করতে না পেরে ফারিস্তা রুহুল আমিন আলাইহিস সালামকে আমার নবী পাকের দরবারে হাজির করলেন। ফারিস্তার রুহুল আমিন আলাইহিস সালাম আমার নবীকে সালাম দিলেন। নবী আমার সালামের জবাব দিয়ে জিজ্ঞাসা করলেন, ইয়া আকি আজের জিবরাইল, কি খবর? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, প্রায় 17টা গোত্র মক্কার কাফেররা আপনার ঘরের চতুর্দিকে ঘেরাও করে ফেলেছে, আপনাকে দেখলে মেরে দেবে। হুজুর, এখনই আপনি মক্কা থেকে মদিনাতে চলে যান। আল্লাহ নবী বললেন, ভাই জিবরাইল, আমি রাসূলুল্লাহ যদি বার হই, তারা তো আমাকে দেখতে পাবে, আমাকে গ্রেফতার করবে, আমাকে কতল করবে, আমি কিভাবে যাব? ফারিস্তা জিবরাইল আমিন আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনি এক বস্তু বালু নিন, ওই বালুতে আল্লাহ পাকের কালাম ওয়াজআলনা মিন বাইনা আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দাও ফাগসাইনাকুম ফাআমলা ইবসিরুন। এই আয়াতে কারিমাটা পড়ে কাফেরদের সামনে উড়িয়ে দেন। কাফেরদের সামনে উড়িয়ে দিয়ে আপনি তাদের সামনে থেকে হেঁটে হেঁটে চলে যাবে, তারা আপনাকে আর কেউ দেখতে পাবে না। প্রত্যেকটা বালুর কণা কাফেরদের চোখেতে আল্লাহ পাক ঢুকিয়ে দেবেন, তারা আপনাকে আর কেউ দেখতে পাবে না। আল্লাহ নবী ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালামের কথা অনুযায়ী এক মুষ্ঠ বালু নিলেন, বালুতে আল্লাহ পাকের কালাম ওয়াজআলনা মিন বাইনা আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দাও ফাগসাইনাকুম ফাআমলা ইবসিরুন। এই আয়াতে কারিমাটা তেলাওয়াত করে তাদের সামনে উড়িয়ে দিয়ে তাদের সামনে থেকে আল্লাহ নবী কোটি কোটি কদমে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের দরওয়াজায় গিয়ে যেই না একবার আবু বকর বলে ডেকেছে, আবু বকর সিদ্দিক ঘরের দরওয়াজাটা খুলে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, বাবা আবু বকর, আমি রাসূলুল্লাহ আজকে আসবো, তুমি কি করে জানলেন? এই খবর তো কেউ জানে না। ওই সময় আবু বকর সিদ্দিক বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, এই কথাটা আপনি আমাকে বলেছিলেন। কবে বললাম বাবা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আজ থেকে 6 মাস আগে একদিন আপনি আমাকে বলেছিলেন, ও বাবা আবু বকর, মক্কার বেঈমানদের চক্রান্ত ভালো নয়। আমি রাসূলুল্লাহ যেদিন মক্কা থেকে মদিনাতে যাব, সেই দিনে তুমি আমার সঙ্গী হবে, সেই দিনে তুমি আমার সাথী হবে। ইয়া রাসূলুল্লাহ কে, ইয়া হাবিবাল্লাহ, সেই দিনটা অপেক্ষা করে আমি আবু বকর বিছানায় পিঠ লাগিয়ে ঘুমাই না। কখন আপনি আসবেন, কখন আপনি আসবেন, এই না অপেক্ষা করে আমি আবু বকর সারা সারা রাত ঘরের দরওয়াজায় কানটা লাগিয়ে লাগিয়ে আমি আমার নবী পাকের জন্য অপেক্ষা করে দাঁড়িয়ে থাকতাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ।
সেই দিনে আল্লাহ নবী বলেছিলেন, বাবা আবু বকর, আমার যত উম্মাত উম্মাতি সকলের জীবনের আমল দাড়ি পাল্লার এক পাশে যদি রাখা হয়, আবু বকর সিদ্দিকের এক রাতের আমল দাড়ি পাল্লার অপর পাশে যদি রাখা হয়, আবু বকর সিদ্দিকের এক রাতের আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে। সেই আবু বকর সিদ্দিক কবর থেকে যদি কাঁদতে পারেন, আমাদের কান্না দরকার আছে না নেই? আবু বকর সিদ্দিক আমার নবীকে কতটা ভালোবেসেছিলেন, কতটা প্যার করেছিলেন, কতটা মহাব্বত করেছিলেন। এক তারিখে আল্লাহ নবী বললেন, ও বাবা আবু বকর, আমি রাসূলুল্লাহ যে আল্লাহ নবী, আমি রাসূলুল্লাহ যে আল্লাহর রাসূল, তুমি কাবা শরীফের ছাদের উপরে উঠে গিয়ে একবার মাইকিংটা করে দাও, একবার প্রচারটা করে দাও। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কাবা শরীফের ছাদের উপরে উঠে গিয়ে মক্কার মানুষদেরকে বলতে লাগলেন, ও মক্কার মানুষেরা, ও মক্কার নওজওয়ান যুবকেরা, ও মক্কার ছেলেরা বাচ্চারা, ও মক্কার মা বোনেরা, তোমরা শুনে রাখো, জেনে রাখো, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমরা সেই নবী পাকের নূরের হাত দুখানা ধরে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে যাও। তোমরা নবী পাকের কলেমা পড়ে মুসলমান হয়ে যাও। এই কথাটা যখন বললেন, মক্কার টপ র্যাঙ্কের কাফেররা আবু জাহাল, উতবা, সাইবা, শিবা সকলে এসে আবু বকর সিদ্দিককে গ্রেফতার করলেন, আবু বকর হুজুরকে মারলেন। আবু বকর সিদ্দিককে এত মার মারলো, হুজুর আমার বেহুশ হয়ে পড়ে গেলেন। তারপরে তারা আমার নবীকেও ধরলো, আমার নবীকেও মারলো। আমার নবীকে মারার পরে তারা বাড়িতে চলে যায়। বনি তামিম গোত্রের মানুষেরা যখন শুনলেন আবু বকর হুজুরকে এইরকম মার মেরেছে, তারা সহ্য করতে না পেরে বনি তামিম গোত্রের মানুষেরা আবু বকর সিদ্দিককে ধরাধরি করে বাড়িতে নিয়ে গেলেন। আবু বকর হুজুরের আম্মা জান যখন শুনলেন আবু বকরের উপরে এতটা অত্যাচার হয়েছে, মা আর সহ্য করতে না পেরে তাড়াতাড়ি আবু বকর হুজুরের কাছে আসলেন। সেবা শান্তি করতে করতে আবু বকর হুজুরের হুঁশ ফেলল। হুঁশ ফেরার পরে মা বলছে, বাবা আবু বকর, রুটিটা খেয়ে নাও, পানিটা পান করে নাও। ওই সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, ও আমার জনম দুঃখিনী মা, ও আমার গর্ভধারিণী মা, আমি আবু বকর রুটি খাবো না, পানি পান করবো না। আগে বলো আমাদের নবী, নূর নবী, দয়া নবী, রহমাতাল লিল আলামিন হুজুর আমার কেমন আছে? আমি আবু বকর যতক্ষণ না আমার নবী পাকের চাঁদমুখ নূরানি চেহারা না দেখবো, ততক্ষণ পর্যন্ত আমি আবু বকর পানি পান করবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীকে ভালোবেসেছিলেন, পিয়ার করেছিলেন, করার মতন করেছিলেন। কতটা ভালোবেসেছিলেন, এতটা ভালোবেসেছিলেন আল্লাহর রাসূল ইন্তেকালের আগে বলেছিলেন, বাবা আবু বকর, তুমি যেমন পৃথিবীতে আমার ছোটবেলার সঙ্গী, মধ্য বয়সের সঙ্গী, গারে সুরের সঙ্গী, হিজরাতের সঙ্গী, আমি রাসূলুল্লাহ তোমাকে চাই আমার মাজারের পাশে তোমাকে নিয়ে শুতে চাই। আমি রাসূলুল্লাহ যখন ওফাত হব, আমি রাসূলুল্লাহর মাজার মুকাদ্দাসটা যেখানে থাকবে তার পাশে যেন তোমার মাজারটা হয়। আবু বকর সিদ্দিক রাসূলুল্লাহর ওফাতের পরে সাহাবীদেরকে বললেন, ও আল্লাহর নবী সাহাবীরা, ও আল্লাহর নবী সাহাবীরা, তোমরা, আমি আবু বকর যখন ইন্তেকাল করব, ইন্তেকালের পরে আমি আবু বকরের লাশটাকে গোসল দিয়ে কাফনের কাফন পরিয়ে জানাজার নামাজ পড়ে আল্লাহর রাসূলের মাজারের কাছে রেখে দিয়ে আমার নবী পাকের কাছ থেকে পারমিশন নেবে। আবু বকর সিদ্দিক ইন্তেকাল করলেন। ইন্তেকালের পরে নবী পাকের সাহাবীরা আবু বকর সিদ্দিকের লাশটাকে গোসল দিয়ে কাফনের কাফন পরিয়ে জানাজার নামাজ পড়ে আল্লাহর রাসূলের মাজারের কাছে রেখে দিলেন। কয়েকজন সাহাবীরা
আল্লাহ নবীকে বললেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর। আবু বকর হুজুর ইন্তেকাল করেছে। আবু বকর হুজুরের লাশটাকে গোসল দিয়ে কাফনের কাফন পরিয়ে জানাজার নামাজ পড়ে আপনার মাজারের পাশে রেখে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি একবার ইজাজত দেন, আপনি একবার অনুমতি দেন, আপনি একবার পারমিশন দেন, তাহলে আবু বকর হুজুরের লাশটাকে আপনার মাজারের পাশে দাফনটা করে দিই। অনেকক্ষণ অতিবাহিত হয়ে গেল, আল্লাহর নবীর মাজারের ভিতর থেকে কোনো আওয়াজ আসে না। সাহাবীরা অত্যন্ত চিন্তিত হয়ে গেল, অত্যন্ত ভেঙে পড়লো। কি করব, আবু বকর সিদ্দিকের লাশটাকে কোথায় দাফন করব? কারণ আবু বকর সিদ্দিক বলেছিলেন, আল্লাহর নবীর মাজারের ভিতর থেকে যদি আওয়াজ না আসে, পারমিশন না আসে, তাহলে আমার লাশটা আমার নবী পাকের মাজারের পাশে দাফন না দিয়ে অন্য কোনো জায়গাতে দাফন করবে। এই জন্য সাহাবীরা অত্যন্ত পেরেশান হয়ে গিয়েছিলেন। কিছু কিছু সাহাবীরা এতটা কান্না কানতে লাগলেন, এতটা রোনাজারি করতে লাগলেন, কারণ হলো যে আবু বকর সিদ্দিক আমার নবী পাকের ছোটবেলার সঙ্গে, আমার নবী পাকের মধ্য বয়সের সঙ্গে, আমার নবী পাকের হিজরতের সঙ্গে, আমার নবী পাকের গানে সুরের সঙ্গে আবু বকর সিদ্দিকের লাশটাকে আমরা কোথায় দাফন করব, এই না চিন্তায় চিন্তিত হয়ে গেলেন, এই না কথা পেরেশান হয়ে গেলেন। এমত অবস্থায় আল্লাহ নবীর মাজারের ভিতর থেকে আসে, ও আমার সাহাবীরা, তোমরা অত চিন্তিত হইও না, অত ঘাবড়ে যেও না। কারণ হলো আমার আবু বকর, আমি রাসূলুল্লাহ ছোটবেলার সঙ্গে, আমি রাসূলুল্লাহর মধ্য বয়সের সঙ্গে, আমি রাসূলুল্লাহর গানে সুরের সঙ্গে, আজ থেকে আমার আবু বকরকে আমি রাসূলুল্লাহর মাজারের পাশে দাফন করে দিয়ে, আজ থেকে আমার আবু বকরকে আমি রাসূলুল্লাহর কবরের সঙ্গী বানিয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। বর্তমান সমাজের এই রকম কিছু কুলাঙ্গার ঘরের সন্তান আছে, তারা মুসলমান নাম করে যে আমরা মুসলমান ঘরের বাচ্চা, কিন্তু দেখা যায় বেঈমান হয়ে চলাফেরা করছে। তারা বলে রাসূল মারা গিয়েছে, মরা গরু ঘাস খায়। কি গো, আমার নবী মরা না কি জীবিত আছে? আমার নবী বেশক জীবিত, মদিনার মসজিদে নববী শরীফে সবুজ গম্বুজের নিচে এখনো নবী জিন্দা আছে। আসে উম্মাত উম্মতিদের জন্য আল্লাহ পাকের দরবারে কাঁদছেন। কটা প্রমাণ নেবে? হিন্দুস্তানের বাদশা খাজা বাবা মাহিনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইকে, তিনার পীর উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইকে, উভয় দুজনে আমার নবী পাকের মাজারের কাছে গিয়ে আমার নবীকে সালাম দিয়েছিল। আল্লাহর নবী মাজারের ভিতর থেকে সালামের জবাব দিয়েছিল। খাজা বাবা মাহিনুদ্দিন চিশতি, উসমান হারুনি উভয় দুইজনে আল্লাহর নবীর সালামের জবাবটা নিজে কানে শুনতে পেয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার আপনার পীর ও মুর্শিদ ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ জামান আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইকে, পীর কলিকাতার জমিনে সুফি ফাতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইকে আমার নবী পাকের সঙ্গে এতটা সুসম্পর্ক তৈরি করেছিলেন। প্রতিটি পলকে পলকে আমার নবী পাকের চাঁদ মুখ নূরানি চেহারা মোবারকটা দেখতে পেতেন। জোরে বলুন। এখনো নবী পাকের এমন আশিক উম্মাত উম্মতি আছে, তারা প্রতিটি পলকে পলকে ঘুমের ঘরে চলতে ফিরতে আমার নবী পাকের চাঁদ মুখ নূরানি চেহারা মোবারকটা দিদার হয়ে থাকে। আল্লাহ পাক আমাদের সকলকে সেই নবী পাকের উপরে বেশি মহাব্বত করার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সকলকে সেই নবী পাকের মহাব্বত অন্তরে আনার তৌফিক দান করুন। আমাদের সকলকে দিদারে কাবা, দিদারে মদিনা, দিদারে রসুল আমাদের সকলের নসিবে যেন আল্লাহ পাক কবুল করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন।